চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভারতীয় সংবিধানের ধারা 14 আর্টিকেল 14 হল ন্যায়বিচার ও সমতার অন্যতম প্রধান ভিত্তি। এটি ভারতীয় নাগরিকদের জন্য আইনের দৃষ্টিতে সমতা ও আইনের সমান সুরক্ষা নিশ্চিত করে। এই ধারাটি সংবিধানের তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত, যা মৌলিক অধিকার সম্পর্কিত। ধারা 14 এর পাঠ্য টেক্সট অফ আর্টিকেল 14: The state shall not deny to any person equality before the law or the equal protection of the laws within the territory of India. বাংলায়, রাষ্ট্র ভারতের ভূখণ্ডের মধ্যে কোনো ব্যক্তিকে আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান সুরক্ষা অস্বীকার করতে পারবে না। ধারা 14 এর দুটি প্রধান অংশ। 1. আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর ল। এই নীতিটি ব্রিটিশ আইনের রুল অফ ল ভিত্তিক। এর অর্থ, সকল ব্যক্তি আইনের চোখে সমান এবং কারো জন্য কোনো বিশেষ সুবিধা বা পক্ষপাত থাকবে না। কোনো ব্যক্তি, সে যত উচ্চপদস্থ হোক না কেন, রাষ্ট্রপতি বা মন্ত্রী, আইনের ঊর্ধ্বে নয়। 2. আইনের সমান সুরক্ষা, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য লজ। এটি আমেরিকান সংবিধান থেকে অনুপ্রাণিত, অর্থাৎ একই পরিস্থিতিতে থাকা ব্যক্তিদের সঙ্গে আইন সমভাবে আচরণ করবে। বৈষম্যমূলক আচরণ করা যাবে না, তবে যুক্তিসঙ্গত ভিত্তিতে শ্রেণীবিন্যাস রিজনেবল ক্লাসিফিকেশন করা যাবে। রিজনেবল ক্লাসিফিকেশন এর ব্যাখ্যা: ধারা 14 পুরোপুরি সমান আচরণ দাবি করে না, বরং যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাসের অনুমতি দেয় যদি তা 1. যৌক্তিক ভিত্তিতে করা হয় এবং 2. তার সরাসরি সম্পর্ক থাকে আইনটির উদ্দেশ্যের সঙ্গে। উদাহরণ: সরকার যদি কৃষকদের জন্য একটি বিশেষ ভর্তুকি ঘোষণা করে, সেটা বৈষম্য নয়, বরং যুক্তিসঙ্গত শ্রেণীবিন্যাস। গুরুত্বপূর্ণ মামলার রেফারেন্স: 1. স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভি. আনোয়ার আলী সরকার, 1952। এই মামলায় বলা হয়েছিল যে ধারা 14 সমান বিচারপ্রাপ্তির নিশ্চয়তা দেয়। আইনি প্রক্রিয়া সমান হওয়া উচিত। 2. ইপি রয়াপ ভি. স্টেট অফ তামিলনাড়ু, 1974। এখানে বলা হয়েছিল সমতা ও স্বেচ্ছাচারিতার অনুপস্থিতি একে অপরের পরিপূরক। 3. মেনকা গান্ধী ভি. ইউনিয়ন অফ ইন্ডিয়া, 1978। এই মামলায় সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করে যে ধারা 14 শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডে নয়, বরং আইন প্রণয়ন এবং নীতি নির্ধারণেও প্রযোজ্য। ব্যতিক্রম এক্সেপশনস: রাষ্ট্রপতির ও রাজ্যপালের কিছু বিশেষ ক্ষমতা আছে যেগুলো আইনের ঊর্ধ্বে, যেমন দণ্ড মকুব পার্ডন। সংবিধানের 31B এবং 9ম তফসিলে থাকা কিছু আইন ধারা 14 থেকে রক্ষা পেতে পারে। উপসংহার: ধারা 14 ভারতীয় গণতন্ত্রের ভিত্তি রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি নিশ্চিত করে যে রাষ্ট্র পক্ষপাতমূলক আচরণ করবে না, সবাই আইনের চোখে সমান, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এটি মৌলিক অধিকারগুলোর মধ্যে অন্যতম, যার ভিত্তিতে অন্যান্য অধিকারও কার্যকর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন।